আমি বিনম্র প্রার্থনা জানাই যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা রূপ রঘুনাথের কথা জীবের কল্যাণের জন্য প্রচার করে চলেছেন, যিনি শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠের প্রধান আচার্য পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজের নিকট পরমারাধ্য গুরুদেবের শ্রীচরণে বাক্যাঞ্জলি প্রদান করার জন্য পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজ। সময় 10 মিনিট। गुरवे गौरचन्द्राय राधिकावैस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेमधर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलिजुग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपाभाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्यवर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर अभिन्न गुरुपाद पद्म आंतर्जातिक श्री कृष्ण चैतन्य गौड़ीय मठेर प्राणपुरुष तथा प्रतिष्ठाता आचार्य देव ओं विष्णुपाद परिव्राजकाचार्यवर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्तिद्वैत माधव गोस्वामी ठाकुरेर पाद पद्मे अनंत कोटि दंडवत प्रणति जानिए सपार्षद श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानाई। तदनंतर प्राक्तन श्री चैतन्य गौड़ीय मठाचार्य मदीय शिक्षा गुरु तथा श्री गुरुपाद पद्मेर अत्यंत स्नेहेर मूर्ति ओं विष्णुपाद परिव्राजकाचार्यवर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्तिवल्लभ तीर्थ गोस्वामी ठाकुरेर पाद पद्म वंदना करी। तदनंतर वर्तमान निखिल भारत श्री चैतन्य गौड़ीय मठ तथा आंतर्जातिक आचार्य देव त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति विचार विष्णु गोस्वामी महाराजेर पाद पद्म वंदना करी। मंचे समासीन धामभूषण स्वरूप त्रिदंडी पादगण
মহাভাগবত চরিত কথা শ্রবণ পিপাসু সুধী সজ্জনবৃন্দ, মাতৃমণ্ডলী সকলকেই প্রারম্ভে জানাই আমার হার্দিক সাদর যথাযোগ্য বৈষ্ণব অভিনন্দন। আমরা বিশেষ করে অপরের কথা বলবার পূর্বে আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে বর্তমান শ্রী চৈতন্য গৌড়ীয় মঠাচার্য শ্রীল ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ, এর আগে আমরা দেখেছি যে বৃন্দাবনেই রয়েছেন, আবার শ্রীধাম মায়াপুরে রয়েছেন, আবার পুরুষোত্তম ধামে রয়েছেন। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এই গোয়ালপাড়া ধামেতে যেন বৃন্দাবন, পুরী এবং শ্রীধাম মায়াপুরকে একত্রিত করে যেন একবারে গঙ্গা যমুনা সরস্বতীর একবারে সঙ্গম করে তুলেছেন। এটি হচ্ছে তার উদারতা, তার যে বৈষ্ণবতা, ইউনাইটেড উই স্ট্রেংথ, একতাই হচ্ছে বল। তাই তিনি সকলকে এক করে যেন একটা সুতোর মধ্যে যেমন বহু মালাকে গঠিত করে ভগবানের গলায় পরিয়ে দিলে সুন্দর হয়, তেমনি সমস্ত বহু রকমের বহু সংস্থার সাধু সন্তকে একত্রিত করে মনসুতের গ্রন্থিতে গেঁথে যেন গৌর গোবিন্দের গলায় তিনি ঝুলাতে যাচ্ছেন। শুধু গৌর গোবিন্দের গলায় নয়, সেই উৎসর্গ যেন তিনি তার গুরুপাদ পদ্ম, আমার অভিন্ন শিক্ষা গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী ঠাকুরের পাদ পদ্মেও নিবেদন করতে যাচ্ছেন। আমাদের ইচ্ছা থাক আর না থাক, কেন না গুরুপাদ পদ্মে যার রহে নিষ্ঠা ভক্তি, ব্রহ্মাণ্ড তারিতে সেই ধরে মহাশক্তি। অর্থাৎ এইরকম গুরুপাদ পদ্মের নিষ্ঠা যখন ইনি ডিক্লার করেছিলেন যে গোয়ালপাড়া ধামেতে আমি আমার গুরুপাদ পদ্মের শতবর্ষের আবির্ভাব আলোকে আমি এক মহোৎসবের আয়োজন করব, তখন আমার ব্যক্তিগত মনে হচ্ছিল যে সেই গোয়ালপাড়া ধামে সেখানে কতজন বা যাবেন, কিন্তু এখানে এসে দেখলাম যেন ভক্তের সমুদ্র প্রবাহিত হয়ে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলের জন্য ডুব দিয়ে কৃষ্ণ প্রেমানন্দে বিভোর হয়ে পড়েছেন। আর যে মহাপুরুষের শতবর্ষের আবির্ভাব আলোকের উৎসব চলছে, আমার শ্রী গুরুপাদ পদ্ম ওনাকে অত্যন্ত স্নেহ করতেন। তো একবার আমাদের বেহালা মঠে শ্রীল মহারাজ এবং তার গুরুপাদ পদ্ম, অভিন্ন গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমৎ ভক্তিত মাধব গোস্বামী মহারাজ বক্তব্যের জন্য গিয়েছিলেন। তখন শ্রীল মাধব গোস্বামী ঠাকুরের কাছে তিনি একান্তে ডেকে গুরু মহারাজ জিজ্ঞাসা করলেন যে মহারাজ, আপনি তো এখন ভারতবর্ষে সমস্ত বড় বড় ক্যাপিটালেতে গগনস্পর্শী মন্দির রচনা করলেন, তো এই মন্দিরের ভবিষ্যতের কর্ণধার কাকে নিয়োগ করলেন? তখন তিনি বলেছিলেন যে আমি যে কার্য করতে পারি নাই, আমার থেকে শতগুণ প্রচার কার্য করবে এমন এক ব্যক্তিকে নিয়োগ করেছি, তিনি হলেন আমার স্নেহের ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। দেখুন তার গুরুপাদ পদ্ম তাকে কিভাবে ভেবেছিলেন, চিন্তা করে দেখুন। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ তিনি তার মাতৃগর্ভের থেকে বৈষ্ণবতা নিয়েই আবির্ভূত হয়েছিলেন। যেমন প্রহ্লাদ মহারাজ যেমন তার মাতৃগর্ভের থেকেই বৈষ্ণবতা নিয়ে বিষ্ণু ধর্মের শিক্ষা প্রদান করবার জন্য অসুর বালকদের শিক্ষা প্রদান করেছিলেন, তেমনি আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ তিনি তার মাতৃগর্ভের থেকে বৈষ্ণবতা নিয়ে এসে কাকে বলে বৈষ্ণবতা, কাকে বলে নম্রতা, কাকে বলে ত্রিনাদপি শ্লোক, যেন সেই শ্লোকের মূর্ত বিগ্রহ রূপে গৌড়ীয় গগনে তিনি আবির্ভূত হয়েছিলেন। আর
আমি একবার নিজে ব্যক্তিগতভাবে আমার কথা আমি জিজ্ঞাসা করেছিলাম আমার গুরুপাদ পদ্মকে, যে গুরুপাদ পদ্মকে জিজ্ঞাসা করেছিলাম, গুরুদেব আপনারা তো প্রভুপাদের গণ, এক এক করে সকলেই তো জগৎ ছেড়ে সেই রাধা কুণ্ডেতে আপনারা যাত্রা করছেন, তো যখন আপনারা সকলের প্রভুপাদের গণ চলে যাবেন তখন আমরা কার সান্নিধ্য লাভ করলে আমাদের মঙ্গল হবে? তখন আমার গুরু মহারাজ বলেছিলেন, দেখো জগতে দুজন বৈষ্ণব থাকলেন, তার মধ্যে একজন হচ্ছেন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের আচার্য ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। অতএব তার যদি সঙ্গ করতে পারো নিশ্চয়ই মঙ্গল হবে। এবং আমি সেটাও বলে যাচ্ছি, যারা শ্রীল মাধব গোস্বামী মহারাজের চরণাশ্রয় করেছেন তারা তো সৌভাগ্যবান, সে বিষয়ে কোনো সংশয় নেই। আবার বলি, যারা ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের চরণাশ্রয় করেছে বা করবেন, বলছেন তারাও সকালে একদিন গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করবেন, সে বিষয়ে কোনো সংশয় নয়। এই হচ্ছে আমাদের গুরুবর্গের ওপিনিয়ন, গুরুবর্গের মন্তব্য। সুতরাং তার যে প্রকার বৈষ্ণবতা, তার যে প্রকার দৈনতা, তার যে প্রকার নম্রতা, তার যে প্রকার গুরুপাদ পদ্মে নিষ্ঠা এবং সতীর্থগণের প্রতি প্রীতি, সেটা বর্ণনাতীত। আপনারা জানেন অনেকে, শ্রীল মহারাজ অর্থাৎ ওনার গুরুপাদ পদ্ম যখন অপ্রকট হলেন তখন একটু বিঘ্ন সৃষ্টি হয়েছিল। তখন এই মহাপুরুষ চিন্তা করলেন যে না, আমি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে একান্তে নির্জন ভজন করব। অনেক মহারাজগণ বুঝালেন, কারো কথা তিনি শুনছেন না। তখন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ থেকে কোনো এক প্রিয় সেবক আমার গুরু মহারাজকে গিয়ে বললেন যে গুরু মহারাজ, আপনার কথা তো আমাদের তীর্থ মহারাজ খুব ভালো শোনেন, আপনাকে অভিন্ন গুরুদেব বলে ভাবেন, তো আপনি যদি একটু ওনাকে উপদেশ দেন। তখন বললেন, গুরু মহারাজ বললেন, একটু কেন, একবার কেন, যদি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ সুন্দরভাবে সংরক্ষিত হয় আমি 100বার ভক্তিবল্লভ তীর্থ মহারাজকে বলবো। তারপরে তিনি তীর্থ মহারাজজিকে বললেন যে মহাতীর্থ মহারাজ, আপনার গুরুদেব যে এত প্রাণপাত পরিশ্রম করে এত সুন্দর সুন্দর মঠ মন্দির করেছেন, আপনি যদি তার আদেশ রক্ষা না করেন তাহলে এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ ধ্বংসের একমাত্র কারণ আপনি হয়ে যাবেন। তাই কি হতে চান? তাতেই কি শিষ্যের মঙ্গল হবে? তখন তিনি গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে বললেন, তাহলে বলুন আপনি কি বলতে চান? তখন গুরু মহারাজ বললেন, আমি কোনো কথা শুনতে চাই না, আপনাকে বৃন্দাবন বাস করতে হবে না, গুরুপাদ পদ্মের ছত্রের তলায় এসে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সমস্ত সেবার দায়িত্বভার আপনাকেই গ্রহণ করতে হবে। তার দ্বারা আপনার গুরুদেব প্রসন্ন হবেন, আর গুরুদেব প্রসন্ন হলে প্রভুপাদ প্রসন্ন হবেন, প্রভুপাদ প্রসন্ন হলে গৌর গোবিন্দের প্রসন্নতার আর কোনো বাকি থাকবে না। যখন এই কথা বললেন তখন শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ বললেন, মহারাজ আপনি যে আদেশ করলেন আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আদেশ প্রতিপালন করব। এই বলে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে সেই আদেশ প্রতিপালন ঠিক তিনি তার শেষ নিঃশ্বাসের পূর্ব পর্যন্ত করে গিয়েছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। অতএব এইরকম মহান বৈষ্ণব আমাদের গৌড়ীয় গগনের গর্ব, গৌড়ীয় বৈষ্ণব জগতের গর্ব যে এই রকম একজন বৈষ্ণবকে আমরা পেয়েছিলাম গুরুবর্গ রূপে। তাই আজকে তার এই শতবর্ষের আলোক, আবার দেখুন তার আবির্ভাব তিথির অধিবাস লগ্ন আজ, আগামীকাল দুর্বাদলশ্যাম সীতাপতি শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি। রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, তাই গৌড়ীয় মিশনেতে মর্যাদা কাকে প্রদান করতে হয়, যেন মর্যাদার মূর্ত বিগ্রহ রূপে এসেছিলেন আমাদের ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। অতএব তার চরণে আমরা কৃপা প্রার্থনা করব। তিনি যে প্রকার গৌড়ীয় বৈষ্ণবকে যে প্রকার মর্যাদা প্রদান করেছেন এবং তার স্নেহের পাত্র যারা তাদের প্রতি যে প্রকার স্নেহেতে আকর্ষণ করে ভগবানের সেবায় নিয়োজিত করেছেন, সেই প্রকার মর্যাদার কণা যেন আমি তার কাছে ভিক্ষা প্রার্থনা করি। এই প্রার্থনা জানিয়ে আমার সময় শেষ, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, তাই আমি আমার বক্তব্য এইখানে উপসংহার করলাম। জয় ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী ঠাকুর কি
জয় নিত্যলীলা প্রবিশ্রং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী ঠাকুর কি জয়। তদীয় পরমারাধ্য গুরুপাদ পদ্ম অভিন্ন গুরুদেব শ্রীল ভক্তি দ্বৈত মাধব গোস্বামী ঠাকুর কি। হরিনাম সংকীর্তন মহোৎসব কি জয়। জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি।